আসসালামু আলাইকুম। পরীক্ষার আগের রাতে করণীয় বা বর্জনীয় সম্পর্কে আজকে আলোচনা করব। আলী একাডেমি বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আলী। আশা করি সবাই ভালো আছেন। পরীক্ষার্থী ভাই বোনেরা অনেকেই প্রশ্ন করে থাকেন পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার দিন সকালে করণীয় বর্জনীয় কোনো বিষয় রয়েছে কিনা। প্রথমেই আমরা 7টি করণীয় এবং পরবর্তীতে 5টি বর্জনীয় নিয়ে আলোচনা করব। আগামীকালকে আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং পরবর্তীতে ব্যাংক এক্সাম রয়েছে। দ্যাটস ওয়াই এই করণীয়গুলো অনুসরণ করলে তুলনামূলক আমাদের শিক্ষার্থী ভাই বোনদের ভালো হবে, এতটুকু নিশ্চয়তা আমরা দিচ্ছি। প্রথম করণীয় হচ্ছে সন্ধ্যা নামার সাথে সাথে বাসায় অবস্থান করা। অনেকেই রয়েছেন যে পরীক্ষার দিন আগের রাতে কয়েক বন্ধু একসাথে মিলে আড্ডা দিতে বাইরে চলে যান এবং রাত 10টা-11টা পর্যন্ত বাইরে কাটিয়ে আসেন। তেমনটা করলে পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো পরীক্ষার দিন সন্ধ্যা নামার সাথে সাথে যদি আপনি বাইরে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বাসায় অবস্থান করবেন। 2 নম্বর রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখা। প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে রয়েছে কলম, 3 থেকে 4টি আংশিক ইউজ কলম আপনারা আগে থেকেই গুছিয়ে রাখবেন। অ্যাডমিট অ্যান্ড রেজিস্ট্রেশন কার্ড যদি প্রয়োজন হয়, পেন্সিল, জিওমেট্রি বক্স নিয়ে যাবেন যদি আপনার লিখিত পরীক্ষা থাকে। সেক্ষেত্রে যদি কোনো ডায়াগ্রাম আপনার অঙ্কন করতে হয় সেক্ষেত্রে জিওমেট্রি বক্সটা আপনার হেল্প করবে। 1 বোতল পানি, যদি ঘড়ি অ্যালাউ থাকে সেক্ষেত্রে ঘড়ি, এবং ক্যালকুলেটর অ্যালাউ থাকে সেক্ষেত্রে ক্যালকুলেটর। এই বিষয়গুলো আপনারা আগের রাতেই গুছিয়ে রাখবেন যাতে করে পরীক্ষার দিন সকালবেলা আপনার তাড়াহুড়ো করে খুঁজতে না হয় কোথায় কোনটা রইল। সেক্ষেত্রে যদি খুঁজতে হয় আপনি খেই হারিয়ে ফেলবেন, মেজাজ হারিয়ে ফেলবেন এবং আপনার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। পরের বিষয় হচ্ছে কী পড়বেন কী পড়বেন না। অর্থাৎ আমাদের দেশে 95% খুব বেশি হয়ে যায়, 75 থেকে 85% শিক্ষার্থী পরীক্ষার আগের রাতে এমন সব টপিক পড়া শুরু করেন যা কোনো দিন সে দেখেনও নাই, পড়েনও নাই, কিছুই করেন নাই। অর্থাৎ নতুন একটি টপিক বের করে পড়াশোনা শুরু করে দেন। তো পরীক্ষার দিন আগের রাতে বন্ধুরা নতুন কোনো টপিক নিয়ে পড়াশোনা একদমই করা যাবে না। যে সকল টপিক আপনি ইতিপূর্বে পড়েছেন কেবল সে সকল টপিকই রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। নতুন টপিক নিলে আপনার কনফিউশন বাড়বে, মনে হবে যে এই বিষয়গুলো পড়িনি, এবং পুরাতন যে টপিকগুলো পড়েছেন সেই টপিকগুলো আপনার রিভিশন দেওয়া হবে না। দ্যাটস ওয়াই আপনার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরীক্ষার হলে নন বিষয়গুলো বা জানা বিষয়গুলো রিভিশন না দেওয়ার কারণে আপনি কনফিউজড হয়ে যাবেন। অপশন এ হবে উত্তর না অপশন বি হবে উত্তর, এরকম কনফিউশন বা হেজিটেশনে ভুগবেন। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে রাতের খাবার। রাতে চেষ্টা করবেন স্বাভাবিক খাবার গ্রহণ করা। স্বাভাবিক বলতে আমি বুঝাইছি রেগুলার যেই খাবারটা খান, অর্থাৎ সপ্তাহ জুড়ে বা মাসব্যাপী সাধারণত আমরা নর্মাল খাবার খাই, যেটা খেয়ে আমরা অভ্যস্ত সেটাকে রেগুলার খাবার বলা হয়। এই রেগুলার খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। এমন কোনো হেভি খাবার খাওয়া যাবে না যে খাবারটা খেলে আপনার ডিসেন্ট্রি হইতে পারে অথবা অস্বস্তি লাগতে পারে, সারা রাত আপনি ঘুমাইতে পারলেন না, যার জন্য পরবর্তী দিন পরীক্ষা যেন খারাপ না হয়। ঘুমের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুমাইতে হবে। মিনিমাম 8 থেকে 9 ঘন্টা আপনার অবশ্যই ঘুমাতে হবে বন্ধুরা। 8 থেকে 9 ঘন্টা যদি আপনি ঘুমাতে না পারেন সেই ক্ষেত্রে আপনার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অনেকেই রাত জেগে অর্থাৎ পরীক্ষার আগের রাতেই তিনি সব পড়ে শেষ করে ফেলবেন এরকম একটা মিশন নিয়ে সন্ধ্যাবেলা পড়তে বসেন। এই সকল স্টুডেন্টরা পরীক্ষা তো ভালো করেনই না, তাদের ভালো করার সম্ভাবনা খুবই ক্ষীণ। যে অতীতে পড়ে নাই সে তো ভালো করবেনই না। তো যতটুকু ভালো তাও যদি তিনি পর্যাপ্ত ঘুমাইতেন, যতটুকু ভালো করতেন সারা রাত জাগার কারণে, ততটুকু ভালো করা তার পক্ষে পসিবল হয় না। সকাল ঘুম থেকে ওঠা, অর্থাৎ রাত 10টা বা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়বেন এবং সকাল 5টা বা 5:30টার মধ্যে জেগে ওঠার চেষ্টা করবেন। জেগে উঠে ধর্মীয় আজকার শেষে চেষ্টা করবেন একটু পড়াশোনা করার। যদি পড়াশোনা না করতে চান সেক্ষেত্রে দরকারও নেই, পড়াশোনা করতে মন চাইলে করলেন, না করতে মন চাইলে না করলেন। যদি করতে মন চায় সেক্ষেত্রে রিভিশন দেবেন, অর্থাৎ পূর্বের যে পড়া বিষয়গুলো রয়েছে, স্টাডি বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোই কেবল পড়বেন। আর যদি না পড়েন সেক্ষেত্রে একটু বাসার সামনে দিয়ে পায়চারি করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন এবং শান্তশিষ্ট
মেজাজে থাকতে হবে, অর্থাৎ আপনার ব্রেনকে পর্যাপ্ত রেস্ট দিতে হবে। 7 নং প্রশ্ন হচ্ছে কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত থাকা। আপনাকে কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে, যেন তাড়াহুড়া করে পরীক্ষার হলে না যেতে হয়। তাড়াহুড়া করে পরীক্ষা হলে গেলেন, স্যার ঢুকতে দিল না বা গেটম্যান ঢুকতে দিল না, অথবা গিয়ে দেখলেন সবাই 10 মিনিট পরীক্ষা দিয়ে ফেলছে, সেই ক্ষেত্রে আপনার ব্রেনের উপরে এক্সট্রা প্রেশার পড়বে এবং সেই প্রেশারের কারণে আপনার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। এবার আমরা 5টা করণীয় শিখলাম, এবার 5টা বর্জনীয় দেখব। এই 5টা বিষয় এড়িয়ে চলবেন সব সময়। 1 নম্বর হচ্ছে পরীক্ষার আগের রাতে বন্ধুদের সাথে আড্ডা হইহুল্লো এড়িয়ে চলবেন। অনেকেই পরীক্ষার আগের রাতটাকে উৎসব মুখর রাত মনে করেন এবং হইহুল্লো করে বেড়ান, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়ান। রাত 10টা 11টার দিকে বাসায় ফিরেন, এসে দেখেন যে কিছুই গোছানো নাই, ঘুমিয়ে পড়েন, অথবা খাবার দাবার খেয়ে সারা রাত জেগে থাকেন, অথবা পড়তে বসেন সেই রাত 10টা 11টা বাজে, রাত 3টা 4টা পর্যন্ত পড়েন, সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না। কোথায় কলম, কোথায় পেন্সিল, কোথায় অ্যাডমিট কার্ড, সেগুলো খুঁজতে তার সময় চলে যায়। পরীক্ষার হলে কোনো রকম তাড়াহুড়া করে উপস্থিত হন, তাদের পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে 90%। 2 নং পয়েন্ট হচ্ছে আজ রাতেই সব পড়ে শেষ করে ফেলবো এমন চিন্তাধারা বাদ দেওয়া। অর্থাৎ পরীক্ষার আগের রাতেই আপনি সব পড়ে শেষ করে ফেলবেন এরকম চিন্তাধারা করা যাবে না। ইতিপূর্বে যা পড়েছেন সেই বিষয়গুলোই কেবল রিভিশন দিবেন, নতুন কোনো টপিক পড়বেনই না, এবং রাত 10:30 থেকে 11টার মধ্যে অবশ্যই ঘুমিয়ে যাবার চেষ্টা করবেন, যাতে করে আপনি পরবর্তী দিন অর্থাৎ পরীক্ষার দিন সকালবেলা সকাল ঘুম থেকে উঠতে পারেন। 3 নং পয়েন্টে বলা আছে অধিক রাত না জাগা, অর্থাৎ অধিক রাত জাগা যাবে না। যদি আপনি রাত 3টা 4টা পর্যন্ত পড়েন, পরের দিন সকালে উঠতে পারবেন না, বা আপনাকে যদি কেউ উঠিয়েও দেয় সেক্ষেত্রে আপনার মস্তিষ্ক ক্লিয়ার থাকবে না, আপনার ব্রেন ক্লিয়ার থাকবে না, কেমন ঝাপসা মনে হবে, ঘুম ভাব হবে, অর্থাৎ অনেকটা ড্রাঙ্ক পিপলদের মতো আপনার মস্তিষ্ক কাজ করবে। সো পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 4 নং পয়েন্ট হচ্ছে রাতে খুব ভারী বা অস্বাভাবিক খাবার এড়িয়ে চলতে হবে, যেটা আমরা করণীয়ের মধ্যে বলেছি ইতিপূর্বে, সেই বিষয়টা এখানেও বললাম যে অস্বাভাবিক খাবার গ্রহণ এড়িয়ে চলাই বেটার। 5 নং পয়েন্ট হচ্ছে সম্ভব হলে পরিচিত পরীক্ষার্থীদের সাথে একযোগে পরীক্ষা কেন্দ্রে না যাওয়া। এটার কারণ হচ্ছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, মহসিন হলে থাকতাম, তো ওখানে হয়তো পরীক্ষার আগের রাতে কে কোন কেন্দ্রে পরীক্ষা সিট পড়ছে সেটা আগেই জানা যাইতো, SMS-এর মাধ্যমে কর্তৃপক্ষ জানাই দিত। সেই ক্ষেত্রে প্রত্যেককে জিজ্ঞাসা করতে কে কোন কেন্দ্রে পরীক্ষা দিবে, সবাই দল বেঁধে যাইতো, গল্প করতে যাইতো। কিন্তু আপনি যখন গল্প করতে যাবেন, আপনি যে আগের রাতে রিভিশন দিলেন বা ব্রেনটা শান্ত থাকলেন, সেক্ষেত্রে ব্রেনটা আপনার শান্ত থাকলো না। পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনার ব্রেনকে শান্ত রাখার দায়িত্ব একমাত্র আপনার, কারণ পরীক্ষাটা আপনার ভালো হলেও পরীক্ষাটা আপনার ভালো হবে, খারাপ হলেও কিন্তু রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে। দ্যাটস ওয়াই আপনি চেষ্টা করবেন একা পরীক্ষার হলে যাওয়া, অথবা এমন কারোর সাথে যাওয়া যার জন্য আপনার অতিরিক্ত কথা বলতে না হয়। অর্থাৎ পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনার ব্রেনকে শান্তশিষ্ট রাখতে হবে। পরীক্ষার পরে আপনি হইহুল্লা করেন, আড্ডা দেন বা পরীক্ষা নিয়ে কথা বলেন, সেটা কোনো সমস্যা না, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে বন্ধুরা আপনাকে অবশ্যই শান্তশিষ্ট মেজাজে এবং ব্রেনকে প্রেশারাইজ করা কোনোভাবেই যাবে না। অর্থাৎ আপনি যদি শান্ত থাকেন, পূর্বের বিষয়গুলো আপনি রিকল করতে পারবেন, কি পড়লেন কি পড়লেন না, এইটা কি এই বিষয়গুলো রিকল করতে পারবেন। কিন্তু যখন আপনি ইরিলিভেন্ট কোনো ইস্যু নিয়ে পরীক্ষার আগ মুহূর্তে কারোর সাথে আলোচনা করবেন, আজ তো গেছিলাম বসুন্ধরা মার্কেটে, এই কেটস কিনলাম, টি শার্ট কিনলাম, এগুলো ইরিলিভেন্ট ইস্যু। বন্ধুদের সাথে এই ইরিলিভেন্ট ইস্যু নিয়ে যখন আলোচনা করবেন, তখন আপনি পূর্বে যে পড়াগুলো পড়েছিলেন, প্রিপারেশন নিয়ে আসেন, ম্যাক্সিমাম আপনি রিকল করতে পারবেন না। পরীক্ষার হলে গিয়ে আপনার কনফিউশন বেশি হবে, এ না বি এরকম করতে সময় কিল করবেন। পরবর্তীতে দেখা যাবে ফুল আনসার না করে আপনার পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে হয়েছে। তো সবাই ভালো থাকুন। এই 5টি বর্জনীয় এবং 7টি করণীয় মেনটেন করলে আশা করি আপনার পরীক্ষা তুলনামূলকভাবে ভালো হবে। কিন্তু কেবল এই 5টা 7টা মেনটেন করলেই যে আপনার পরীক্ষা একদম ভালো হবে, যদি আপনি পড়াশোনাই না করে থাকেন, তাহলে তো আপনার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা একদমই নাই। কিন্তু আপনার পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করার পরে এই 7টা করণীয় এবং 5টি বর্জনীয় আপনাকে মেনটেন করতে হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।